নমস্কার, এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই। এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকে নিয়ে চলে এসেছি কয়েকটি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সার্স। তো চলো শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1। তো আত্মনির্ভর ভারতের দৃষ্টিকোণকে মাথায় রেখে আদিবাসী সম্প্রদায়ের জন্য ই মার্কেট ইলেকট্রনিক মার্কেট শুরু করা হলো কোন দপ্তর থেকে এই স্টেপ নেওয়া হয়েছে? তো অপশনগুলি দেখে নেবো। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট নাকি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স? তো এর সঠিক উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। প্রশ্ন নম্বর 2। ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর তথ্য অনুযায়ী এসসি এবং এসটিদের ওপর ক্রাইম যথাক্রমে কত শতাংশ হারে বর্ধিত হয়েছে? এ 11% এবং 23%, বি 22% এবং 23%, সি 7% এবং 26%, নাকি ডি 10% এবং 20%? তো এর সঠিক উত্তর হলো 7%, সি 7% এবং 26%, অর্থাৎ এসসি এবং এসটি দের ওপর করা ক্রাইমের কথা বলা হয়েছে এখানে। প্রশ্ন নম্বর 3-এ চলে যাব। সম্প্রতি ইসরোর শুক্রযান মিশনে কোন দেশের স্পেস এজেন্সি যোগদান করার কথা জানিয়েছে? তো এর অপশনসগুলি হচ্ছে এ ব্রিটেন, বি কানাডা, সি সাউথ কোরিয়া, নাকি ডি ফ্রান্স? তো এর সঠিক উত্তর হচ্ছে ডি ফ্রান্স। প্রশ্ন নম্বর 4। সম্প্রতি শুভ আরম্ভ হওয়া মিশন ASIIM এর পুরো নাম কি? তো এর ফুল ফর্মগুলির অপশনসগুলি হচ্ছে অ্যাপ্রোচ স্টুডেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনোভেশন মিশন, এ, বি আম্বেদকর সোশ্যাল ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন মিশন, সি অল স্টুডেন্ট ইনোভেটর ইন্টেলিজেন্স মিশন, নাকি অল স্টুডেন্ট ইমাজিনারি ইনোভেশন মিশন? তো এর সঠিক উত্তর হচ্ছে বি আম্বেদকর সোশ্যাল ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন মিশন। প্রশ্ন নম্বর 5। সম্প্রতি প্লাস্টিককে মাটির সাথে মিশতে সাহায্য করে এমন উৎসেচক বানিয়েছে কোন বিশ্ববিদ্যালয়? আমরা জানি যে প্লাস্টিক হচ্ছে এমন একটি জিনিস যা মাটির সঙ্গে মিশতে কিন্তু 100 বছরেরও বেশি সময় লাগে, কিন্তু এরা এমন একটা জিনিস বানিয়ে ফেলেছে, একটা উৎসেচক বানিয়ে ফেলেছে যা কিন্তু খুব সহজেই প্লাস্টিককে মাটির সঙ্গে মিশতে সাহায্য করবে। তো এই অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ আহমেদাবাদ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন, ইউনিভার্সিটি অফ পোর্ট ব্লেয়ার, নাকি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা? তো এর সঠিক উত্তর হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্ট ব্লেয়ার। প্রশ্ন নম্বর 6 চলে যাব। সাম্প্রতিক মাইক্রোসফটের তথ্য অনুযায়ী বিশ্বের 52% হ্যাকিং এর সাথে যুক্ত দেশটির নাম কি? অপশনগুলি হচ্ছে এ পাকিস্তান, বি ইসরায়েল, সি রাশিয়া, অ্যান্ড ডি অস্ট্রেলিয়া। তো অনেকে হয়তো ভাবতে পারে এর উত্তরটা কিন্তু অপশন এ, কিন্তু আসলে এর উত্তর কিন্তু অপশন সি, রাশিয়া। তো প্রশ্ন নম্বর 7। লকডাউনের পর সর্বাধিক প্রায় 95,000 কোটি টাকার 95,000 কোটি টাকার জিএসটি শুল্ক আদায় করা হয়েছে কোন অর্থবর্ষের মধ্যে, মানে অ্যাকচুয়াল কোন ডিউরেশনটার মধ্যে? তো অপশনসগুলো হচ্ছে 2017 থেকে 18, বি 19 থেকে 20, সি 20 থেকে 21, নাকি ডি 18 থেকে 19? তো এর সঠিক উত্তর হচ্ছে সি 2020 থেকে 21। প্রশ্ন নম্বর 8। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম জিএসটি লাগু করেছিল? যদিও এই কোশ্চেনটা জিকে রিলেটেড কোশ্চেন, কিন্তু এইখানে নিয়ে এসেছি এই জন্য কারণ প্যান্ডেমিকের সময় জিএসটি সম্পর্কে প্রচুর প্রশ্ন এসেছে, তার সঙ্গে রিলেটেড জিকে কোশ্চেন হিসেবে এটা কিন্তু এখানে নিয়ে এসেছি। তো এর অপশনস গুলো হচ্ছে এ ফ্রান্স, বি আমেরিকা, সি ইংল্যান্ড এবং ডি ইন্ডিয়া। তো এর সঠিক উত্তর হচ্ছে এ ফ্রান্স। ফ্রান্স হচ্ছে সেই দেশ যা সর্বপ্রথম জিএসটি লাগু করেছিল তাদের নিজেদের দেশে। তো প্রশ্ন নম্বর 9। ভারতের জিএসটি এর দায়িত্বভার অর্পণ আছে কোন সংস্থার ওপর? তো অপশনগুলো দেখে নেব। অপশন এ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমস, সি সেন্ট্রাল ব্যুরো অফ ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্সেস, নাকি ডি ডিপার্টমেন্ট অফ ইনকাম ট্যাক্স? তো এর অ্যাকচুয়াল উত্তর হচ্ছে বি সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমস। প্রশ্ন নম্বর 10। সম্প্রতি 19টি শহরের মধ্যে নারীজনিত অপরাধের শীর্ষ তালিকায় রয়েছে কোন শহর? নারীজনিত অর্থাৎ নারীদের দ্বারা ক্রিয়াকলাপ। তো অপশনসগুলি দেখে নেব। এ মুম্বাই, বি দিল্লি, সি উত্তরপ্রদেশ এবং ডি কর্ণাটকা। কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ডি দিল্লিতে। সম্প্রতি 19টি শহরের মধ্যে দিল্লি হচ্ছে সব থেকে শীর্ষ তালিকায় যেখানে নারী জনিত অপরাধ দেখা গিয়েছে। প্রশ্ন নম্বর 11। সম্প্রতি শরীরের সাথে ক্রম বিলীয়মান সুতোর উদ্ভাবন করেছে কোন সংস্থা? তো অপশনসগুলি হলো এ আইআইটি মাদ্রাস, আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, নাকি ডি আইআইটি খড়গপুর? তো এর সঠিক উত্তর হচ্ছে আইআইটি মাদ্রাস। তো আইআইটির ফুল ফর্ম বলে দিই। এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। প্রশ্ন নম্বর 12। সাম্প্রতিক আবিষ্কৃত টাটা গ্রুপের কোভিড টেস্ট কিটের নাম কি? তো অপশনসগুলি হলো এ কোভ্যাক্সিন, বি ফেলুদা, সি ডিটেক্টর, নাকি ডি কোভিডিক? তো এর সঠিক উত্তর হচ্ছে বি ফেলুদা। তো ফেলুদা কিন্তু তোমরা অন্যভাবে জানতে পারো, সত্যজিৎ রায়ের একটা ক্রিয়েশন, একটা তৈরি।
একটা ডিটেকটিভ গল্পের যে মেইন প্রোটাগনিস্ট তার নাম কিন্তু ফেলুদা। জিকে হিসেবে আসতে পারে প্রশ্ন, তাই বলে দিলাম। প্রশ্ন নম্বর 13, সম্প্রতি সমস্ত রুরাল ব্যাংকগুলিকে 800 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে কোন সংস্থা? তো এর অপশনস গুলি হচ্ছে এ নাবার্ড, বি ইফকো, সি নবরত্ন, নাকি ডি টাটা। তো এর সঠিক উত্তর হচ্ছে নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এই যে সংস্থা রয়েছে নাবার্ড সংস্থা, এটি কিন্তু এগ্রিকালচারের দিকটি এবং যে গ্রামীণ ডেভেলপমেন্টের দিকটি রয়েছে এই দিকগুলি কিন্তু এই সংস্থা হ্যান্ডেল করে। প্রশ্ন নম্বর 14, সম্প্রতি কোন রেলওয়ে অপারেশন মাইস চাহেলি শুরু করেছে? তো অপশনস গুলি হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, নাকি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। তো এর সঠিক উত্তর হচ্ছে সি সাউথ ইস্টার্ন রেলওয়ে। প্রশ্ন নম্বর 15, সাম্প্রতিক কোন সরকার স্কুলের ওপর 25% ঘোষণা ছাড় করে 25% ছাড় ঘোষণা করেছে? তো এর অপশনগুলি হচ্ছে গুজরাট, কর্ণাটকা, তেলেঙ্গানা, নাকি ওয়েস্ট বেঙ্গল। তো এর সঠিক উত্তর হচ্ছে গুজরাট। গুজরাট সরকার সাম্প্রতিক স্কুলের ওপর 25% ছাড় ঘোষণা করেছে, অর্থাৎ যদি একটা অ্যামাউন্ট অফ টাকা হয় সেখান থেকে কিন্তু 25% টাকা লাগবে না। প্রশ্ন নম্বর 16, সম্প্রতি কোন ব্যক্তির চিন্তাধারা নিয়ে টানা 48 দিনব্যাপী ওয়েবিনারের ব্যবস্থা করা হয়েছে? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশনগুলি হচ্ছে মহাত্মা গান্ধী, বি সুভাষ চন্দ্র বোস, সি জওহরলাল নেহেরু, এবং ডি লালা লাজপত রায়। তো এর সঠিক উত্তর হচ্ছে এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে নিয়ে টানা 48 দিন ব্যাপী ওয়েবিনারের ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন নম্বর 17, এয়ার বাবেল আর্গুমেন্ট কোন দেশের সঙ্গে করা হয়েছে? তো অপশনগুলি হচ্ছে ভুটান এবং চায়না, ভুটান এবং নেপাল, ভুটান এবং কেনিয়া, এবং অপশন ডি নেপাল এবং চায়না। তো এর সঠিক উত্তর হচ্ছে ভুটান এবং কেনিয়া। এখন কি হবে, ভুটান এবং কেনিয়াতেও কিন্তু ইন্ডিয়া থেকে ফ্লাইট ছাড়তে পারবে। প্রশ্ন নম্বর 18, দিব্যানী সম্প্রতি কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ হতে চলেছেন? অপশনস গুলো দেখে নেব। অপশন এ ইংল্যান্ড, বি কানাডা, সি কম্বোডিয়া, এবং ডি নেপাল। তো এর সঠিক উত্তর হচ্ছে সি কম্বোডিয়া। তো আজকের মতো এখানেই শেষ। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রচুর ধন্যবাদ। যদি তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটি লাইক করতে পারো, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এখানে বিদায়। দেখো, তোমরা যদি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি বাঁধতে চাও এবং যদি তোমরা নতুন ভাবে প্রিপারেশন শুরু করতে চাও, তো তোমাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো আনএকাডেমিতে তোমরা যে কেউ ভর্তি হতে পারো। এখানে কোনো এজ রেস্ট্রিকশন নেই। তোমরা যখনই আনএকাডেমিতে ভর্তি হবে তখন তোমরা টপ এডুকেটরদের কাছে পড়তে পারবে, নিজের ব্যাচ মতো পড়তে পারবে, এবং ডেইলি রুটিন সহ পড়তে পারবে। এবং যে সমস্ত এডুকেটরদের কাছে তুমি পড়বে তারা তোমাদেরকে খুব বেশি পরিমাণ মোটিভেট করবে। তোমরা নেবে WBPSC। WBPSC নিলে তোমরা টোটালি বাংলাতে টোটালি সম্পূর্ণ ব্যাচ করতে পারবে। ব্যাচের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। WB টেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর WBCS, ICDS, ক্লার্কশিপ, সম্পূর্ণটা আলাদা আলাদা ভাগ করা আছে, কিন্তু ক্যাটাগরি বাংলা একটাই WBPSC। সঙ্গে সাফল্যের দিশা থাকছে, লক্ষ্যভেদ থাকছে। সাফল্যের দিশা ও লক্ষ্যভেদ একসাথে থাকছে, যেগুলো WBCS এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখানকার ক্লাসগুলো খুবই ইন্টারেক্টিভ হয়। আমাদের অফলাইনে যতটা ক্লাস ইন্টারেক্টিভ হয় তার থেকেও বেশি ইন্টারেক্টিভ ক্লাস এখানে হয় বর্তমান জেনারেশনের জন্য। সম্পূর্ণ ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি বেসড ক্লাস, যেখানে পোলসের মাধ্যমে তোমাদের ইন্টারাকশন নেওয়া হয়, তোমাদের প্রোগ্রেস দেখা হয়, চ্যাট সেকশন আছে যেখানে তোমরা চ্যাট করতে পারবে, ডেইলি কুইজ থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, যার মধ্যে পোল এবং চ্যাটের মাধ্যমে তুমি তোমার প্রবলেমস গুলো কিন্তু সলভ করে নিতে পারবে। সেলফ অ্যানালাইজের একটা ব্যাপার থাকছে এবং র্যাঙ্ক থাকছে, তুমি ক্লাসে কত পেলে, অর্থাৎ যে কোশ্চেন্স গুলো শেয়ার করলেন সেখানে তুমি কত পেলে। প্রতি 3টে ক্লাসের পরে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, উইকলি কুইজ এবং মেগা কুইজের ব্যবস্থা থাকছে। তো তোমরা এই যে আনএকাডেমি প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যেতে পারো। এখানকার ফিচার্স গুলোর মধ্যে যেটা এক্সাম কনজিউম ব্যাচ থাকছে, টেস্ট থাকছে, কুইজ থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশন, টপ 50 এডুকেটর থাকছে, যেখানে তুমি তোমার সাবজেক্টের যে অপশনাল পেপার সেই অপশনাল পেপারের ক্লাসও কিন্তু এখানে করতে পারবে। এটা WBCS, ওয়েস্ট বেঙ্গল টেট, তারপর ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্ক, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI, WPSC মিসলেনিয়াস, তারপর ICDS, সমস্ত কিছু কিন্তু কভার করছে এবং তুমি বাড়িতে বসে মোবাইলে ক্লাস করে নিতে পারো। তো তোমরা যখন আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পাবে, সেখানে যখন যাবে তখন দেখবে যে এমন একটা পেজ উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে 1 মাসে কোর্স ফি 1900 টাকা, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10450 টাকা এবং 24 মাসে 15200 টাকা। যখনই তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে এবং অ্যাপ্লাই করবে তখন দেখবে তোমার কোর্স ফি কিন্তু 10% কমে গেছে, অর্থাৎ
10% কোর্স ফি কিন্তু তুমি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে 24 মাসের যদি তুমি কোর্স ফি নাও 13,680 টাকাতে তোমার হয়ে যাচ্ছে, অর্থাৎ মাসে মাত্র 570 টাকা তোমার খরচ হচ্ছে, যেটা অফলাইন ইনস্টিটিউশনের ক্ষেত্রে অনেকটাই বেশি পড়ে। আমাদের খরচ কিন্তু এখানে অনেক কম পড়ছে। তো এইভাবে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এবং সঙ্গে যদি তুমি এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড বা বাজাজ ফিনসার্ভের যে ক্রেডিট কার্ড আছে বা অন্যান্য ক্রেডিট কার্ড ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি সাবস্ক্রিপশন ফি পেমেন্ট করতে পারবে উইথ নো এক্সট্রা ইএমআই কস্ট। ঠিক আছে, আশা করি তোমরা আনএকাডেমিতে ভর্তি হবে। বিস্তারিত জানতে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 9504169945। ধন্যবাদ আজকের জন্য, ভালো থাকো, সুস্থ থাকো।